যখন সূর্য একেবারে মাথার উপরে, তখন গাছের ছায়ার নিচে সবাই জমে ওঠে। মুখে ক্লান্তি, শরীরে ঘাম, কিন্তু মনে এক টুকরা প্রশান্তি পান্তা ভোজনের। এ যেন কৃষকের দুপুর বেলার ঈদ। এই পান্তা তাদের সোনা ফলানোর পুরস্কার। পান্তা ভাত, শুকনো মরিচ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এই সরল খাদ্য শুধু ক্ষুধা মেটায় না, এটি গ্রামীণ বাংলার ঐতিহ্যের নাম। ইতিহাস বলে একসময় জমিদারের রাজকীয় ভোজেও ছিল পান্তার স্থান, বিশেষ করে গ্রীষ্মকালে। একসাথে বসে খাওয়ার মধ্যে এক ধরনের গণতন্ত্র কাজ করে। আজ যারা পান্তা খেয়ে ক্লান্তি ঝরাচ্ছে, কাল তারাই গড়বে আমাদের খাদ্য নিরাপত্তা। এই সারাদিন তো অনেক পরিশ্রম করলেন, হ্যাঁ, এই যে তপ্ত রোদের মধ্যে ধান বোয়াইলেন, ধান কাটলেন, এরপরে পান্তা খাওয়ার কি কোনো উপকারিতা আছে? হ্যাঁ, উপকার আছে। কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ, পেট ঠান্ডা থাকে। আচ্ছা, শরীর ঠান্ডা থাকে না এই গরমের মধ্যে? সবাই পান্তা খাচ্ছে আর আপনি খাচ্ছেন গোশত। হ্যাঁ, খান খান। জোরে কামড় দিয়ে সব জায়গাতে যায়। পেঁয়াজে কামড়টা, মরিচে কামড়টা। তো তৃপ্তি ভরে খায় এবং এই দুপুরের খাবারটা তাদের জন্য খুবই স্পেশাল। তারা সারা দিন কিন্তু অপেক্ষা করে তাদের স্ত্রীদের রান্না করা খাবার কখন তারা দুপুর সময় খাবে, এবং এই মুহূর্তের জন্য তারা কিন্তু অপেক্ষা করে থাকে। ঘাতক ভাই, এখন আপনি কি খাচ্ছেন বলেন? পান্তা। এই যে এত পরিশ্রম করলেন, তারপরে পান্তা, শরীরে শক্তির দরকার না? কি বাহ! এই বাদ কি আপনার নিজের বানানো নাকি কোথাও থেকে শিখছেন? পেঁয়াজ পান্তা, পুরুষ ঠান্ডা। বাহ! এই যে নাসির ভাই মরিচ এবং লবণ দিয়ে ডলে নিচ্ছে, একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এরপরে নাসির ভাই খাবে হচ্ছে পান্তা। পান্তা খেলে পুরুষ ঠান্ডা। আজকের এই ছোট ভিডিও আপনাকে যদি সামান্য ছুঁয়ে যায়, তবে জানাবেন বাংলাদেশ এখনও বেঁচে আছে এই কৃষকের ঘামে, পান্তার গন্ধে আর এক চিলতে ছায়ায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।